এখন মা তৈল ইবাজু যদি কিছু আগবাই যায় তে আমি অবাজও কিছু আগবাই আচ্ছা আচ্ছা নামদে করুন কিতা নামতে তো গাড়ি চালাই বুঝছো না বিয়া করে লইতাম ঠান্ডার সিজনও যার গিতা রাই তুইলে ঘুম লাগে না ঠান্ডায় বুঝছো না তুই লগে তোমার টান কইনা আছে হো কিতা মাতিলে বেটা ও নব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কিতা করতাম ড্রাইভারিও তো শিখিলাইছি আর ঠান্ডার সিজনও যার গিয়া বিয়া করতাম খারে কইতাম কইবার মতো ইলা তো গরো তো ডাইরেক্ট কইলে তো সরম কিলা কইতাম ওবাদি যাই আমার বন্ধুকে যদি লাগাল পাইতে এ বন্ধু বন্ধু নবাও না তোরা মাতে গো আছে তুমি যাও আমি ফোন করতাম তোরা বন্ধ করো না বহুত দিনে ভাইছি মা তো ইলো বন্ধু তুমি তো জানো বহুত কষ্ট করছি প্রায় 4 বছর হ্যান্ডিম্যানই করছি গাড়িত করিয়া এখন গাড়ির চান্স পাইছি তুমিও তো বিয়া শাদি করে লিছো আর নিজে বেকার রয়েছি গরো এটা তো খোয়া যার না ডাইরেক্ট কইতাম পারি আমি মনে মনে বিয়া শাদি বিয়া করে লইতাম ঠান্ডার সিজনও যার গিতা রাই তুইলে ঘুম লাগে না ঠান্ডায় বুঝছো না তোমার কাছে ইলা এখন কইনা বলি তোমার কাছে আছে না বাহরা লাগবো না কই নাই তো আমার কাছে নাই আমার তোমার কাছে কাছে আছে গোটক আছে বুঝছেন কানর ঘটক গো দিওর আর যেন সুকুম বুদাই দেখু ও ইগে ইউজ করবার লাগাই দি বুঝছেন নইলে পুরা মাল লাগবো মালর টেনশন করিলাম নাই বন্ধু মাল তো আছে এটা হ্যান্ডিম্যানও করে যেটা টাকা জমাইছি মোটামুটি কিছু আছে এ তো চল হইলে চল আমার তোর আমার যাইগে গিয়া না নে সুকুম বুদাই ঘটক রে বাড়িত পাওয়া যাইব নি ওই এগুলো এগুলো আউরি আটে এগুলো কত দিয়ে গেলে পাইলি মার কত দেখবে শিকার লাগাই লাগাই দিব ও আশা করা নাই ও বলাও এলা কই আর বলা তো চলো দুজন যাই তার লগে গিয়া মাতি আইম ওই হালার হালার কি যা ঠান্ডা পড়লো হ্যাঁ আজ 2 সপ্তাহ হইয়া আল্লাহ দেখছেন পকেটে একটা টাকা নাই হালার হালার গাঁর ফুয়াইনটা বিয়া করা বাদ দিলে না কিতা একটা মগাও ভাইয়ান না বিয়া এখন যদি স্যার করাইতে পারিতে তো আমার পকেট পুরা গরম হয়ে যাবে বর্তমানে মনে হয় 10 টাকা আছে পকেট এটা মনে হয় হালাইতে মনে বিয়া করা বাদ দিলাইছে আল্লাহর কোনো করে ভাইনি বাজাইছে ভাই ভাই রে ও ভাই আর বুঝছো আচ্ছা হইছেন কি যা ব্যাপার মা তো লগে তোমার লগে বাকা দরকারি মা কিটা মানে কইনা এগুলা কে হইতো বুঝছো না ঠান্ডা আচ্ছা আচ্ছা বুঝ ভাইয়া আজ মনে হয় শিকারে গুলা গাইছি দেখিছেন তখন তো মা তো লগে তোমার টান কইনা আছে হো কিতা মাতিলে বেটা আমি বেটা আস্তা গাঁয়ের বেটা বিয়া করে দেই কইনা আছে নি মানে ওটা লাগি তো তোমার দাল লইলাম আমি বুঝছো না আচ্ছা আচ্ছা হুঁজাই হ্যাঁ। দামান কি গো দামান তো বেটা ও আমার করে রে ও গুনি ওই আমার কাছে বুঝুনি হ্যাঁ পুড়ি এগু আছে হ্যাঁ খুব সুন্দর রূপবতী একারে এগুলো লগে তো পুরা খাটিব হয়। কারণ মাল লাগবো মাল আনাইলে আমি কাম করব মাল ভাইবে তো মাল দিলি বড় কত লাগবে এটা তোরে এমনিও বাদে কইব আমার বন্ধুরে কইলি আচ্ছা ঠিক আছে হইব। তো এখন তোমরা যাও দেখা যাইতে কি কইলাম তো যাইতাম গিয়া এ তো গেলে যাইতে আগে চলো খাইল দিম খাইল খাইলকুনি কালকে সকালে 10টা তো এখন তোমরা যাও গিয়া আর আমি আমার ঠিক পথ আছে ধরি আমরা যাই হ্যাঁ মিস করিও না হ্যাঁ আচ্ছা হইব বুঝছো গাড়ি উড়ি আইলে যাইবি বুঝছো শিখা বেটা গাড়ি এখন রিজার্ভ করলে 100 টাকা গেল নি বিয়া তো করি লিখতে ভাই হাল্লার হাল্লার ফিরে ও তো টমটম ও তো টমটম এখানে ইয়া আল্লাহ তোমার কানে ওই বেটা এখানে স্যার উল্টি যায় ডর করে বে না না বুঝছো না ওই বাবারে ফুট লিয়া যা তো কেন কানে ও তোরা সামনে যাই মরে বা ইয়াল্লা ইয়াল্লা ইগে কুম্বা ফালাই দিব বে কুটি মুটি হরু তাই দেখি না না গোটক সব না না গো গো যাও না যাও বাবারে ফুট ভাই আসতে যাইছে বা আসতে যাই ইয়াল্লা রে মাই শুনিবা ওই ওই না লাগাই দাও দিল ইয়াল্লা ইয়াল্লা লা হাওলা লা কুওয়াতা গোটক সব ও বাড়ি নি ওই ওই ও তো বাড়ি ওই ভাড়া দিয়ে ও তারে বাড়া দিলা রে খালাদার বাপ গরুনি ও খালাদার বাপ গরু আসুনি জি ওই বই বই বড় হই কেমন ও বাদি আই ইয়াল্লা ইয়াল্লা এটা কি থাকবে এখন আপনার নাইলে মানে কোন উদ্দেশ্য নিয়া উদ্দেশ্য আর তোমার কিতা হইতাম আমরা আইছি যে জায়গাতে এই জায়গা তো তুমি আর নিশ্চয় বুঝি লিছো শুনছি তোমার ফুড়িয়েগু বিয়াল্লা হয়ে গেছে তো ও হিসাবে মানে তারা আমার ফাইছেন ভাইয়া ওলা ওলা মাতিলা কটর সাহেব তোমার ইনশাল্লাহ লাইনে মানে ফুড়িয়েগু থাকে তো ওগুতা আমরা দেও তো ও উদ্দেশ্যে মানে আজকে আইলাম তোমার বাড়িত ওই তোমার ফুড়িয়ে করে দেখিয়া তুষার খাটে বসে
তে তো বিয়া খানটা মানে ওইছি তো দিলে বিয়া তো দিতাম তখন নামান খাই নামানো তো বেটা দেখি বা লাগতে রা সরম হয় না ওই এটা এখন সরম নাই এখন দেখো। এখন মনে মনে কিতা কথা কইনাটি এখন দেখিলে যায় না কিতা কইনা বেটি উদা দেখি লিলে এখন ভালো হইলো দেখাই দিও। আগে দেখাই আর বাদে এমন এটা ওই করবা আগে কইনা বেটিও দেখাই দিও। আচ্ছা ঠিক আছে খালাদার মা খানো গো ছবিও তাই রেডি করো চাই কাপড় জোর লাগাও চাই তারা আইছেন দেখতা মানুষ খালাদা খানো গো মা ইয়া ও নবো আপনারা এখন তোমার ফ্রি আনছি আপনারা দেখুক আপনি তো নিজে আইছেন আপনি নিজে দেখুক জানিলে বাদে এটা মাত থাকি যায় হইছে নি দেখো রে বলা ওই দেখিল হাঁটিছে তো তোমার ইয়ে আমার হাঁটিস আমারও হাঁটি ঠিক আছে ইয়ার ঘরে দিলাম গড় দিলাম কথা আচ্ছা তে তুমি এখন ঘরে যাও কি ওগুন ওকে রহিয়া ঘুমাই ঘরে যাও গিয়া সালাম দিও গিয়া যাও আমার ফুরি তো আপনারা দেখছো জি 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 এখন খাটিছি নি ইনশাআল্লাহ হাঁটিছে সে খাটলে তো এখন মাথা আগে দিয়া গইতে আমার তো ভাব নাই আচ্ছা আমার চাচা একজন আসুন সে এখন চাচা দিয়ে তো আমি মাথা আগে দিয়া গই নিব না ঠিক আছে ঠিক আছে তাই নিয়ে তার ফেসলা করুন আমি তার ফেসলাত রাজি আছি ওই তাই বাইরে তাহলে লই যাও ও তাই না আসুন আমি তাই আনি আর কি বুঝছেন আপনারা বুক আচ্ছা লেট করবা না না। চলে যাইবে, আমরা আমি আইছি ঘটক সাহেব আচ্ছা বুকা এখন মা তৈল তো হইনা বেটি এগু নাতিনিগু আছে আমার তো এগু বিয়াতেও দিতে হবে জি। এখন দাম দিয়ে করেন কিতাব হইলার নম্বর মা তৈল বাদ বাকি তো যেটা মা তো ইসলো আসলো এটা তো আমার বাতিজার লেগে করি লাইছে মোটামুটি হয় তাহলে তো এখন মা তৈল ইবাজু যদি কিছু আগবাই যায় তে আমি অবাজও কিছু আগবাই আচ্ছা আচ্ছা দাম দিয়ে করেন কিতা দামটা তো গাড়ি চালাই বুঝছো না তাইনর এটা মানে 13-14,000 এটা প্রায় মানে বেতন এটার মাথা লাভ নাই হুম, এটা তো আরো আছে মন করো না টুকটাক তাইনর মানে বিজনেস হবো মানে দাম দিয়ে গাড়ি চালাই গাড়ি চালাই আচ্ছা এখন দাম দিয়ে যদি গাড়ি চালাই তে সরকারে যে বাস দিছে মানে ড্রাইভার অকলোর উপরে এখন ইটা অবস্থার উপরে তো আমার নাতিন এই জায়গা দেওয়া যার না কারণ হইল গিয়া কিতা জানেন সরকারে আইন করছে দেখো যদি ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে তো 7 বছরের জেল 10 বছরের জেল আর 7 লাখ টাকা জরিমানা এখন দাম দিয়ে গাড়ি চালানি শিকিছুন নাতিনকে বিয়া দিতাম খাই যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন তে ফুড়ি করে দায় দায়িত্ব দামান গে লাগি জেল 10 বছরের লাগিয়া 7 লাখ এগুন হইলা দিত খে আর এই যে 10 বছর টাইম জেল যে সময় যাইবা গিয়া অ্যাক্সিডেন্ট তো এটা হইতে হইয়া হয় না হইয়া হয় না অ্যাক্সিডেন্ট ঠিক আছে ঠিক আছে এখন অ্যাক্সিডেন্ট হইতে হইয়া হয় না সরকারে যে এই আইন বা করছে এই আইনের উপরে আমি নাতিনিকু দিতাম কিনা আইন থাকবা জেল আর আমি পরে নাতিনিকু আনি আমার বড় আবার আমি ঘুরাই আনালাম তো গোটক সাহেব আইসুই না আপনারা চা গুয়া খাপকা আর বাদিজা মাছ জাগান মাতি আর কেন আমি কোনো খারাপ কিছু কইয়ার নি কইছেন না বলেই তো তোমার বিয়া দিতা নাতিন তো আমার আর সরকারে যে আইন করছে এই আইনের উপরে 10 বছরের জেল খাই যদি আল্লাহ না শুনুক যদি মনে করো এই নাতিন জামাই গিয়ে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে আর মানুষ এগু মারিলে পয়লা তাই 7 লাখ এগুন ফাইতা কান দি যে 10-15 হাজার বেতন কোন 10-15 হাজার করে জমাইতে গেলে তো 5-7 বছর লাগবো খালি কোন জমানিত ই জমানিত তো হরাইয়া তো আর তাই মাঝখানো খাইয়া দইয়া এগুন তাই কয় টাকা জমাই দিবা তাই তে আইসো আমি আমার নাতিনিকু যদি রাজমিস্ত্রির ভাই রাজমিস্ত্রি লাগিয়ে দিলে যদি আলু আইগু ভাই আশ রাখে গরু রাখে ওটার লগে দিলে মুতে ড্রাইভার রাখলো লগে না মানুষ তো মারি দিছে জানি বুঝছেন আইসো চা গুয়া খাইয়া যাও বাতি যে আমি কিছু খারাপ হয়েছি না আপনি জাগান হইব পুরা চা গুয়া আনো তারার লগে ঠিক আছে তাহলে স্যার গুয়ার ব্যবস্থা করো তে ঘটক সাহেব আচ্ছা ইতার লগে মানে মনন ধরবা না কারণ নাতিনিকু আমি বাকা করিয়া ইয়াক নাতিনর শুনা এতে আমি আলুয়ার লগে দিলাই মইলে ড্রাইভার অকলোর লগে না ইটা যেটা আগে আসলো এক সময় ড্রাইভার অকলোর মানে ব্রিটিশর যে জবানা আসলো জবানা ড্রাইভার অকলোর ইটা বেজান ড্রাইভার সাহেব হইয়া একটু ইজ্জত দিতা হয় ইটা এখন ড্রাইভার অকলের গুলাম থেকে আরো বেলাইনে মানুষে ব্যবহার করে কিন্তু ও সরকারে এই জিনিসটা বুঝতে না যে ড্রাইভার অকলে পুরা দুনিয়ায় চলে আমি ড্রাইভার অকলে সম্মান করি কারণ আমি আজ খাটাকাল বাজারও যাইতে যদি আমি খাই বিয়ালে বাজারও যাই বেগে গুলিয়া গেলে আমি গাড়ি এখন উঠিয়ে যাওয়া লাগবো ড্রাইভারের দরকার আছে ঠিক আছে কিন্তু সরকারে যে আইন বানাইছে এই আইনের উপরে আমি আমার নাতিন আমি বিয়ে দিয়ে নাকি বুঝছো নি ব্যাপার বুঝছি বুঝছি খারাপ পাইবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু নো সর্বনাশ ড্রাইভারে হিকে খাইছি বাস বুঝছো হয় হয় লগে তো আসলা সব তো দেখছো হয় দেখলাম কইনা বেটিয়ে দিলা না মানুষে ড্রাইভার হলোর লগে বলে কইনা বেটি দিতা না
এখন আর এই ড্রাইভারি সাইভারি এটা চলতো না, বুঝছো না নি? এখন অন্য পথ ধরা লাগবো, ঠান্ডার সিজনও আর গিয়া, বিয়া শাদি তো করা লাগবো। তুমি ওই বিয়া তো করা লাগবে। বুঝছো না নি? এখন তুমি কিতা করো? আমি তো ব্যস্তই করি। তুমি মেস্তরি করো নি? হয় তোমার লগ ধরা লাগবো বন্ধু, খাইল থেকে আমার রাজমেস্তরিত নয়, এটা ড্রাইভারি ড্রাইভারি আন না। আজ বিয়ার লেগে মালিকের গাড়ি চাবি চুবি দিলাম। তো ঠিক আছে, বুঝছো না, কাল বুঝছো থেকে না? তুমি আমার লগে আইও, বুঝছেন? তোমার লগে কাম রাখবো করবে, লাগবো। ঠিক আছে, চলো চলো। এখন যাই গিয়া।